পিআর পদ্ধতিতে আপনারা নির্বাচন চান কিনা। আমরা বলেছি বিগত 54 বছরে খাতা কলমে 12 বার নির্বাচন হয়েছে। সেই 12টি নির্বাচন কোনো নির্বাচন হয়েছে রাষ্ট্রপতি সিস্টেমে বা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে, কোনো নির্বাচন হয়েছে ওয়েস্টমিনিস্টার বা সংসদীয় পদ্ধতিতে। এই দুই পদ্ধতিতে 12টা নির্বাচন হয়েছে বাংলাদেশে, কিন্তু জনগণের কল্যাণ আসে নাই, জনগণের মুক্তি মিলে নাই। এই জন্যই আমরা বলেছি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হলে জনগণের কল্যাণ আসবে, জনগণের মুক্তি আসবে। সেই পিআর পদ্ধতি নিয়ে অনেকে অনেক কথা বলে, এটা সেটা বলে। আমরা বলেছি বিগত 12টি নির্বাচনে যেহেতু আগের সিস্টেমগুলো ফেইলিওর হয়েছে, কোলাপস করেছে, তাই আমরা আগামীতে একটি নতুন পদ্ধতি অবলম্বন করে দেখতে পারি টেস্ট কেস হিসাবে। যদি আগামীতে পিআর সিস্টেমেও ব্যর্থ হয় তাহলে আমরা আবার ফিরে যাব। তো সেই জায়গা থেকে হয়তো দু একটি দল বিরোধিতা করছে, আমরা আশা করব তারাও পিআর এর পক্ষে অবস্থান নেবে এবং এই পক্ষে তারাও জোরালো ভূমিকা রাখবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন শুরু হয়েছে। ডাকসুর নির্বাচনে ইতিমধ্যে নানা রকম ঘটনা ঘটছে। আমরা বলেছি ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট, মানে বাংলাদেশের দ্বিতীয় সংসদ। এই ডাকসু নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ না হয় তাহলে আগামীতে জাতীয় নির্বাচনে বড় একটি সংকট তৈরি হবে এবং এর একটা বড় ইফেক্ট জাতীয় নির্বাচনে পড়বে। তার জন্যই ডাকসু নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা আগামীর যে বাংলাদেশের নতুন নেতৃত্ব, সেই নেতৃত্বের যে উন্মুক্ত পথ, এটা আমরা তৈরি করতে চাই। আপনারা জানেন যে গত 19 সালে আমি সেই ডাকসু নির্বাচনের এজিএস প্রার্থী ছিলাম। দীর্ঘ 28 বছর পরে সেই নির্বাচনটি হয়েছিল, অর্থাৎ 1990 সালের পরে ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে। এই কারণে বিগত 30 বছর বাংলাদেশের নেতৃত্বে একটা বড় ধরনের সংকট কিন্তু তৈরি হয়েছে। কারণ ডাকসুকে বলা হয় নেতা তৈরির কারখানা। এখন আপনি নেতা তৈরির ফ্যাক্টরি যদি বন্ধ করে দেন তাহলে তো নেতা উৎপাদন হবে না, হবে না। তো এরা বিগত 30টি বছর এই ডাকসুকে বন্ধ রেখেছিল। আমরা এবার অনেক চেষ্টা করে এই নির্বাচনটি আবার হওয়ার শিডিউল ঘোষণা হয়েছে। আমরা আশা করব প্রশাসন দক্ষভাবে সেই ডাকসুর নির্বাচনটি সুন্দরভাবে করবে এবং ছাত্রদের উপহার দেবে। ইতিমধ্যে ডাকসু নিয়ে নানান অভিযোগ অনুযোগ আমরা দেখতে পাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনকে বলেছি, আপনারা যদি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারেন এটা কিন্তু আপনাদের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। তাই আপনাদেরকে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে একটা দৃষ্টান্ত, উদাহরণ সৃষ্টি করতে হবে। তো আমরা আশাবাদী যে আগামী 9 তারিখ যে ডাকসু নির্বাচন, এই নির্বাচনটি অবশ্যই অবাধ এবং সুষ্ঠু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমাদের এনটিভি থেকে করা হয়েছে যে আমরা আসলে আগামী নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করব নাকি জোটগতভাবে। আসলে দেখেন, এখন পর্যন্ত আমাদের যে দলীয় সিদ্ধান্ত, এটি আমরা এককভাবেই প্রস্তুতি নিচ্ছি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সবাই আপনারা জানেন, কোনো দলই এককভাবে নির্বাচন কখনোই করে নাই। সেটা বিএনপি বলেন, জামাত বলেন বা আওয়ামী লীগ যখন ছিল তারাও, প্রত্যেকটি দলই কিন্তু বিগত 12টি নির্বাচন হয়েছে বাংলাদেশে দলগতভাবে কিংবা জোটগতভাবে কিন্তু নির্বাচনগুলো করেছে। তো আগামী নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয় নাই। তফসিল ঘোষণা হলে আসলে সিদ্ধান্ত আমরা নেব এককভাবে নির্বাচন করব নাকি জোটগতভাবে। তবে এখন পর্যন্ত আমরা 300 আসনে আমাদের এককভাবে প্রার্থীদের নাম ঘোষণা করছি এবং তাদের প্রচারণা প্রস্তুতি তারা নিচ্ছেন। আমরা আশা করি তফসিল ঘোষণার পরেই আমরা জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে তফসিল ঘোষণার পরে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমাদের এই জোটগত সিদ্ধান্ত আসবে বলে আমরা মনে করি এবং